সাজিদ ভাই ময়মনসিংহ থেকে এর আগে 2022 সালে আমার কাছ থেকে একটি ফোন রিপেয়ার করে নিয়েছিলেন, পোকো X3 NFC। ফোনটি অনেক ভালো চলছিল, কিন্তু ফোনটি ওনার মায়ের কিডনির চিকিৎসার জন্য বিক্রি করতে বাধ্য হয়েছিলেন টাকার প্রয়োজনে। এরকম একটি বিষয় চিঠিতে লিখে উনি আমাকে পাঠিয়েছেন। আজকের যে ফোনটি পাঠিয়েছেন এটি উনি খুব কম দামে পুরনো একটি ফোন কিনেছেন। যার কাছ থেকে কিনেছেন তিনি বলেছেন 2 বছর আগে নেটওয়ার্কের কাজ করা হয়েছে, এছাড়া আর কোনো কাজ করা হয়নি এই ফোনটিতে। তো ফোনটি যার কাছ থেকে কিনেছেন তিনি বলেছেন যে হঠাৎ করে গেম খেলতে খেলতে ফোনটি অফ হয়ে যায় এবং পরবর্তীতে এটি কোনো সিপিইউ রিবোলিং বা কোনো কাজ করানো হয়নি। যেহেতু 1.5-2 বছর আগে সে নেটওয়ার্কের কাজ করা হয়েছিল এই কথা বলেছে, তার মানে ফোনটি খোলা হয়েছিল এটি স্বীকার করেছেন, কিন্তু সিপিইউ রিবোলিং করেনি এই বিষয়ে উনি জানিয়েছেন। তো আমি সেন্স দেখছি যে এটি চার্জিং প্লাগ করলে একটি রেসপন্স থাকার কথা ছিল, কিন্তু কোনো ধরনের রেসপন্স নেই। তো এ ধরনের ফোনের ক্ষেত্রে আমার যে অভিজ্ঞতা হয়েছে, 99% ফোন দেখা যায় যে সিপিইউ রিবোলিং করার পর যখন না হয় তখন কিন্তু ফোনগুলো সেল করে দেন, বিভিন্ন কথা বলে বিভিন্নভাবে আর কি ফোনগুলো সেল করে দেন, এবং যারা কিনেন তারা কিনে কিন্তু প্রতারিত হন। আমি এই জন্য এই সাজিদ ভাইকে আমি বলি যে আপনি ফোনটির ব্যাপারে 100% কনফার্ম হন যে ফোনটি আসলে কোনো কাজ করা হয়েছে কি না। উনি আমাকে শিওর করেন যে ওনার সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক এবং উনি খুব কাছের এবং বিশ্বস্ত মানুষ, আশা করি উনি মিথ্যে কথা বলবে না। আমি এমনটি বলেছিলাম যে আপনি প্রয়োজনে ফোনটি খুলে দেখে তারপর আমার কাছে পাঠান, কারণ ফোনটি পাঠিয়ে আপনি কুরিয়ার সার্ভিসের যে টাকাটা সেটি কিন্তু আপনারই লস হবে, সেই সাথে আমারও একটু সময় লস হয়। তো যা হোক, এই ফোনগুলো এই জন্য নিতে চাই না যেহেতু ফোনগুলো কাজ করা থাকে। আমি দেখব উপরের সেকশনে দেখে মনে হচ্ছে কোনো কাজ করা হয়নি। পাওয়ার সেকশনের উপরে যে পাওয়ার আইসির উপরে একটি কপার থাকে সেটি উঠিয়েছে, ব্যাটারি চার্জ নেই। তো আমি ওপেন করে নিচ্ছি। দেখুন এই যে ফোনটি কাজ করেছে, মানে নেটওয়ার্কের কোনো কাজ করা হয়নি এই ফোনটিতে, আদৌ কোনো নেটওয়ার্কের কাজ করা হয়নি, শুধুমাত্র সিপিইউ এবং ফ্ল্যাশার রিভলভ করা হয়েছে, পুরো সেকশনটি কাজ করা। আর স্টিকার লাগানো রয়েছে এখানে, শরীফুল কচু ক্ষেত একটি স্টিকার লাগানো রয়েছে। আসলে যিনি কচু খেতে হয়তো ফোনটি দেখিয়েছিলেন, বা আসলে কি বিষয়টি আমি জানি না, স্টিকারে লেখা আছে। আর ফোনটি কাজ করা হয়েছে, দেখুন আপনারা যে ফোনটি কীরকম কাজ হয়েছে। পুরো স্টিলের উপরে যে ঢাকনা থাকে সেগুলো খুলে সেলগুলো কেটে তারপর সিপিইউ, র্যাম এবং ফ্ল্যাশার আইসি সব কিছু খুলে রিবোলিং করেছে। হয়তোবা পারফেক্টভাবে এই কাজটি হলে ঠিক হয়ে যেত, কিন্তু যেহেতু পারফেক্ট হয়নি বা কাজটি ঠিক হয়নি, ডেট হয়ে গেছে ফোনটি, সেহেতু এই ফোনটি কিন্তু ওনারা রিটার্ন করে দিয়েছেন। তো যার ফোনের ওনার ছিলেন উনি হয়তো সেল করে দিয়েছেন, হয়তো কম মূল্যে সেল করেছেন, বাট এই বিষয়টি গোপন করা একদমই উচিত না যে আপনি ফোনটি রিপেয়ার করার চেষ্টা করেছেন, ফোনটি রিপেয়ার হয়নি। আর এগুলো কিন্তু সিপিইউ ড্যামেজ হয়েই ফোনগুলো কিন্তু আর হয় না। তো এরও একটি সলিউশন আছে, যদি আপনার ফোনের অন্যান্য বিষয়গুলো ঠিক থাকে, অন্যান্য আইসিগুলো, তাহলে সিপিইউ নতুন পাওয়া যায়, এগুলো রিপ্লেস করে ফোনগুলো রিপেয়ার করা যায়। তো আমি ফোনের যিনি পাঠিয়েছেন ওনাকে আমি কিছু ছবি পাঠাবো, পাশাপাশি ওনার সাথে একটু কন্ট্যাক্ট করব। যেহেতু উনি জানিয়েছেন যে ফোনটি একদমই কাজ করা হয়নি, সিপিইউতে রিভলভ করা হয়নি, উনি অনেক আশাবাদী ছিলেন ফোনটি নিয়ে যে ফোনটি ঠিক হবে। কিন্তু বর্তমানে এমন একটি অবস্থা হয়ে গেছে যে মানুষকে বিশ্বাস করবে সেই জায়গাটি আসলে অনেক ক্ষতবিক্ষত। মানুষ এত বেশি প্রতারিত হতে হতে দেখা যায় যে বিশ্বাসের জায়গা থাকে না। তো যাই হোক, আমি তারপরেও এই প্রসেসর, র্যাম এগুলো সব রিমুভ করে আমি একটু ভিতরে কন্ডিশনটি দেখব এবং কি আর একটা বার আমি রিভলভ করে দেখব। যেহেতু আমার কাছে এসেছে ফোনটির রেসপন্স যেহেতু ভালো না, রিডিং নেই, ভিতরে মনে হচ্ছে শর্টিং একটি ইস্যু থাকতে পারে, কারণ 1-2 রিডিং থাকে, এ ধরনের সিপিইউ শর্ট হয়ে গেলে এরকম হয়। তো আমি রিমুভ করে নিচ্ছি প্রসেসরটি। তো এই যে দেখুন প্রসেসরটি রিমুভ করলাম, প্রসেসরের নিচের যে বলগুলো সেগুলো শর্ট হয়ে আছে। ফ্ল্যাশার UFS 3.1 এটি ভালোভাবে এগুলো রিভলভ করা হয়নি, রিভলভও করেনি। কারণ হচ্ছে যে উনি হয়তো জানতেন যে এই ফোনটি ঠিক হবে না, যে কারণে জাস্ট শেষবারের মতো উনি শুধু বসিয়ে দিয়েছেন। কারণ একটি ফোন রিবোলিং করতে গেলে পারফেক্টভাবে অনেক সময় এবং অনেক ধৈর্যের প্রয়োজন হয়। দেখা যায় যে যখন কনফার্ম হয়েছেন যে এই ফোনটি আসলে ঠিক হবে না, তখন হয়তো উনি শুধু আইসিগুলো বসিয়ে দিয়েছেন। তো তারপরেও আমি যেহেতু অনেক কষ্ট করে, অনেক আশা নিয়ে পাঠিয়েছেন সাজিদ ভাই, আর এর আগে উনি যে ফোনগুলো পাঠিয়েছিলেন সেই ফোনগুলো কিন্তু ইনটেক ছিল। আমি বারবার একটি কথাই বলি যে ফোনগুলো খোলা হয়েছে কিনা এই বিষয়ে আপনি ইনফরমেশনটি আগে দেন।
আর যদি খোলা হয়ে থাকে সেই ফোনটিতে কি কি কাজ হয়েছে, এটি খুবই গুরুত্বপূর্ণ, আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যারা কাজ করবে তারা সেই ফোনটির অবস্থা সম্পর্কে কিছুটা হলেও জানতে পারবে। এতে অনেকে চালাকি করেন যে ফোনটি খোলা হয়নি এরকম বলে দেখা যায় ফোনগুলো কাজ করাতে দেন। যেমন আরেকটি অভিজ্ঞতায় এই ফোনটি খোলার একটু আগের একটি ঘটনা বলি। গাজীপুর থেকে মানে অনেক দূর থেকে উনি জার্নি করে আমার টাঙ্গাইলে এসেছেন ওনার ফোনটি রিপেয়ার করার জন্য। ওনার ফোনটি হচ্ছে পোকো X2। তো এই ফোনটিতে ক্যামেরা ইস্যু নিয়ে আসছেন। উনি জানেন যে এই ফোনটি একদমই খোলা হয়নি, ফোনটি ইনটেক রয়েছে, ওনার নিজের ফোন। কিন্তু আমি ফোনটি খোলার পরে আইসির ভিতরে দেখি 4 থেকে 5টি মাইক্রো জাম্পার করা রয়েছে এবং সিপিইউর নিচে অনেকগুলো ড্যামেজ। তো এই ফোনটির যে ক্যামেরার লাইনগুলো সেগুলো একদম ট্র্যাকগুলো মিসিং আছে। তো এই কাজটি আসলে কে করিয়েছে, কোথা থেকে করিয়েছে, এই বিষয়ে উনি কোনো তথ্যই আমাকে দিতে পারেনি, উনি জানাইতে পারেনি। পরে উনি বললেন যে কিছুদিনের জন্য ফোনটি একজন নিয়েছিল, সে কিছুদিন ইউজ করেছে, হয়তো তার হাতে এরকম হয়েছে। কিন্তু এটি অনেক গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন ছিল যেটি তার ফোনের ব্যাপারে তারই জানা উচিত, এবং সে বিষয়ে না জানার কারণে উনি কিন্তু এসে ফোনের এই চিত্র দেখে উনি নিজেই হতাশ হলেন যে ভিতরে এই কন্ডিশন। যা হোক, ফোনটি পরবর্তীতে আমি ওনাকে রিটার্ন করে দিলাম এবং ওনাকে বললাম যে এই ফোনটির প্রসেসরটি যেহেতু ড্যামেজ হয়েছে, প্রসেসরটি চেঞ্জ করে আপনি ইউজ করতে পারেন, অন্যথায় আপনাকে ক্যামেরা ছাড়া স্যাক্রিফাইস করে এইভাবে ইউজ করতে হবে। তো এই ধরনের অনেক জটিল বিষয় থাকে, অনেকে অনেক সহজভাবে বিষয়গুলো নেন, কিন্তু বেসিক্যালি দেখা যায় যে একটি ফোনের যখন কাজ করি আমরা, কাজ করার সময় কোনো ত্রুটি হয়ে গেলে বা কোনো আইসি খারাপ হয়ে গেলে সেই বিষয়টি সরাসরি বলে দেওয়াই ভালো, সেই বিষয়ে ধারণা থাকা উচিত। কারণ যার ফোন তিনি যদি এই বিষয়ে না জানেন তাহলে একাধিক জায়গায় দেখাবেন, বারবার হয়রানি পেরেশানি হবেন। তো আজকের এই ফোনটি দেখুন, এই যে সিপিইউ ইনস্টল করার পর এটি রিডিং দেখুন, এটি হচ্ছে জেনুইন রিডিং, 40-50 হার্ট এরকম রিডিং আসে, 70 উঠে মাঝে মাঝে। তো যাই হোক, এটি আসলে সিপিইউটি ড্যামেজ হয়ে গেছে, সিপিইউর ভিতরে শর্ট হয়েছে। সিপিইউর কিন্তু বাইরে কিন্তু দেখে বোঝার কোনো উপায় নেই যে ফোনটির সিপিইউটি ড্যামেজ হয়েছে বা ফোনটি আসলে আইসিটি খারাপ হয়েছে। তো উনি অনেক আশা নিয়ে অনেক টেক্সট করেছিলেন, মেসেঞ্জারে আমার সাথে টেক্সট হয়েছিল। আমি এই বিষয়টি জানতে চেয়েছিলাম। তো উনি অনেক আশা ছিল যে ফোনটি আর আগেও 2টি ফোন ঠিক করিয়েছে, ভালো চলবে, এবং ফোনের প্যাটার্ন লকটিও দিয়েছেন, ফোন অন হলে প্যাটার্ন লক দিয়ে আমি সেটি আনলক করব। খুবই দুঃখজনক যে ফোনটি আসলে ঠিক হলো না।